সদ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বড়নগরের বিধায়ক তাপস রায়। এই মুহূর্তে বউবাজারে তার বাড়িতে আমরা রয়েছি। তাপসদা, আজকে সকালেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী কুণাল ঘোষ এরা এলেন। একটা মানভঞ্জনের প্রক্রিয়া হলো, কিন্তু ফাইনালি আপনি আপনার ডিসিশন যেটা নিলেন সেখানেই স্টিক করে রইলেন। রাজনৈতিক সিদ্ধান্ত তত ঠুনকো হয় না। রাজনৈতিক সিদ্ধান্ত এই নিলাম, এই বদলালাম, আর আমি সেই চরিত্রেরও নই, এটা সবাই জানে। আমি দৃঢ় চরিত্রের মানুষ, কঠোর কঠিন মনোভাবের মানুষ। তো সিদ্ধান্ত যখন নিয়েছি অনেক ঘটনার প্রেক্ষিতে, নানান কারণের জন্য সিদ্ধান্ত নিয়েছি, তো সুতরাং বদলানোর জন্য তো সিদ্ধান্ত নিইনি। নেতৃত্ব বলছে যে তারা আগে থেকেই জানতেন, এটা তারা বুঝতে পেরেছিলেন, এটা কি? আচ্ছা, তারা কি করে বুঝতে পেরেছিলেন এই কথা যারা বলছেন বা যাদের বলাচ্ছেন, তারা আমাকে একবার ডেকে তো জিজ্ঞাসা করেননি যে আমি নাকি মাইন্ড মেকআপ করেছি, কেন করেছি? সবই যদি তারা জানতেন তাহলে আমাকে একবার ডেকে কথা বললেন না কেন? অদ্ভুত একটা কথা। তারা সমস্ত কিছু বুঝতেও পারেন, জানতেও পারেন। আসলে তাদের এখন এই পরিস্থিতিতে কিছু বলতে হবে, তাই তারা বলছেন। কিন্তু তাদের উচিত ছিল, যদি তারা বুঝতে পেরেছিলেন, একবার আমাকে ডেকে নেওয়া, আমার বাড়িতে আসা, বা আমাকে ডেকে নেওয়া, কোথাও ডেকে নিয়ে কথা বলা, বা আমি এবং আমার পরিবার যখন বিধ্বস্ত তখন আমাকে ডেকে নেওয়া, বা আমার পরিবারের পাশে একটু দাঁড়ানো। কোনোটাই যখন কেউ করেনি, দলের তরফ থেকে হয়নি, কেউ করেনি, তারপরে আমার মনে হয় তাদের এই ধরনের দেরি হয়ে গেল না, তাদের এই ধরনের কথাবার্তা বলা শোভা পায় না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেউ কন্ট্যাক্ট করেছিল আমার সঙ্গে? আগে, এখন না, আগে এই তো আগে আগে অনেকবারই কথা হয়েছে। আগে এই ইডি রেডের আগে বহুবার কথা হয়েছে, ইডি রেডের পরেও আমার সঙ্গে দুবার কথা হয়েছে। দল ছাড়ার সিদ্ধান্ত আপনি যখন নিলেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কথা হয়নি। দল ছাড়ার সিদ্ধান্ত যখন আপনি নিলেন, এরপরে কি দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনো ফোন কলস বা আপনাকে কনভিন্স করার কোনো প্রক্রিয়া, সেগুলো? আমার কিছু কলিগ, তারা কয়েকদিন ধরেই আমার কাছে এসেছেন, বলেছেন। আমি তাদের কথা শুনেছি মনোযোগ সহকারে, এবং আমিও যখন আমার কথাগুলো তাদের বলেছি, তারা তখন আর আমার এই বলা কথাগুলো ফেলতে পারেনি, এইটুকুনি বলবো আমি। আপনি 21শে ফেব্রুয়ারি শেষবার বড়নগর বিধানসভায় গেছিলেন, আপনার ওখানে ভিজিবিলিটি ছিল, যে কোনো অনুষ্ঠানে আপনি যেতেন, থাকতেন, কিন্তু 21 তারিখের পর থেকে আপনি আর যাননি। তার এবং ওখানে একটা কর্মী সভা, মিউনিসিপ্যালিটি, সেখানেও আপনি বলে এসেছিলেন যে আপনি আর আসবেন না। আগে থেকে আপনি মনস্থির করে ফেলেছিলেন, আজকে সিদ্ধান্তটা ফাইনালি জানালেন? মনস্থির তো অনেকদিন আগেই করতে হয়েছে, করেছি। বহুবার অবহেলিত, উপেক্ষিত, অপমানিত। আমি সহকর্মীদের নিয়ে অনেক আগে আমার বসা উচিত ছিল, কিন্তু যেহেতু সৌগত দা, অপর্ণা এরা সময় দিতে পারছিল না, অসুবিধাও ছিল, আমাদেরও বিধানসভা চলছিল, আমার চোখের অপারেশন, সব মিলিয়ে 38 দিনের মাথায় আমি একটি খুবই বড়সড় একটা কর্মী সভা করি, সকলের উপস্থিতিতে, মাননীয় সাংসদ থেকে শুরু করে সকলের উপস্থিতিতে। আমি আমার যা কথা বলি এবং প্রত্যেককে অ্যালাউ করি তাদের কথা বলতে, তারপর সামাপ করি এবং তাদের এটাও বলে দিয়ে আসি যে আমি এরপর থেকে আসব না, এবং মাননীয় সাংসদ সৌগত রায়ের সামনে বলে আসি যে আমি মাননীয় সাংসদ 21শে ফেব্রুয়ারি ইলেকশনও করব না। সাংসদ আপনাকে আটকানোর চেষ্টা করেনি? না না, কোনো কথাই উনি বলেননি। বলেন যে আমি সামাপ করতে বলেছিলাম, তিনি করেননি, এবং তারপরে আজ পর্যন্ত তিনি একবারও যোগাযোগ বা আসা বা ফোন করা, যদিও আমার বাড়ি তার বহুবার আসার জায়গা, করেননি। একটা লাস্ট কোয়েশ্চেন তাপসদা, যদিও আপনি এখনো মুখ খোলেননি এটা নিয়ে, বিজেপি বলছে যে আপনি বিজেপিতে জয়েন করতে পারেন, উত্তর কলকাতায় আপনি প্রার্থী হতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে আপনার দীর্ঘদিনের ক্ষোভ, সেই সুদীপ ব্যানার্জির এগেনস্টে আপনি সামনে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন, এটা কি সত্যি? এগুলো যারা বলছেন তারাই একমাত্র এ বিষয়ে বলতে পারবেন। আমি তো এই বিষয়ে বলার কেউ নই।